ওম নমঃ শিবায়। নমস্কার আমার প্রিয় মিথুন রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, চাওয়ার থেকে বেশি মিললে তাকে বলা হয় ভাগ্য। সব কিছু পেয়েও যারা কাঁদে তাকে বলা হয় দুর্ভাগ্য। আর জীবনে কম পেয়েও যারা সর্বদা খুশিতে থাকে তাকে বলা হয় খুশনসিব। বন্ধুরা, আজকাল এই জ্যোতিষ কার্যক্রম মিথুন রাশির জাতকদের নিয়ে অনেক বিশেষ হচ্ছে, অনেক প্রমুখ হচ্ছে। আর এর নিয়ে অনেক বিশেষ চর্চা আজ আমি করতে যাচ্ছি। মিথুন রাশির সম্পূর্ণ জানকারি আজ এই ভিডিওতে আপনাদের মিলবে। যেরূপ আপনারা থাম্বনেলে দেখে নিয়ে হবেন মিথুন রাশির জীবনে এত দুঃখ কেন মিলে, তার কি কারণ হচ্ছে, কত বছরে আপনাদের ভাগ্য উদয় হবে আর চমকাবে এও আমি বলে দেব। আর কোন রাশি থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, সামলে থাকতে হবে, আর তার উপর বেশি বিশ্বাস করা একদম উচিত হবে না। কোন এমন রাশি হচ্ছে যে আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, যার সাথে আপনাদের মেলামেশা আর সম্পর্ক ভালো থাকে না এও বলে দেব। আর মিথুন রাশি নিয়ে কিছু বিশেষ চর্চা আজ আমি করব, তাদের ব্যক্তিত্ব, তাদের গুণ অবগুণ সব কিছুর অনেক ভালোভাবে আজ আমরা জানব। যদি আপনাদের মিথুন রাশি হয়তো অবশ্যই এই ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত দেখবেন, একটুও মিস করবেন না। এবার চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা, এই ভিডিও আপনাদের জন্মরাশি চন্দ্র রাশি পর আধারিত হচ্ছে। মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় নম্বরের রাশি হয়, যার স্বামী হন বুধ গ্রহ। আর জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে যুবরাজ মানা হয়, আর বুধ গ্রহকে যুবরাজ পদ প্রাপ্ত করা গেছে। মিথুন রাশির প্রতীক চিহ্ন হচ্ছে দুই কন্যা। মিথুন রাশির জাতকরা কেমন হয় সর্বপ্রথম জেনে নিব। মিথুন রাশির জাতকরা অনেকেই নিজের মনমর্জিত ধরনের মানুষ হয়, অনেকেই রোমান্টিক মানুষ হয়। এদের বন্ধু বান্ধব বানানো তো পছন্দ হয়, কিন্তু এদের বন্ধু বান্ধবের সাথে ছোট ছোট কথার উপর তর্ক করাও কখনো কখনো দেখা যায়। মিথুন রাশির মানুষরা দুই ধরনের দিমাগ নিয়ে অনেক চলে। যদি এদের এক জায়গায় কোনো জিনিস চলছে, কোনো কাজ এখানে করছে, যে কোনো জিনিস, তো তাদের মনে অনেক বেশি জিনিস চলতেই থাকে, মানে এক কাজে মন লাগে না। এর এক কাজ করার সঙ্গে সঙ্গে আরও অনেক কাজ মনের মধ্যে পাক খেতে থাকে। আর বাচ্চার ন্যায় ব্যবহার মিথুন রাশির জাতকরা অবশ্যই করতে থাকে। যেমন বলে নাকি, যদি তার বয়স যতই হয় না কিন্তু তাদের যে মন হয় তার সর্বদা যুবাই থাকে। আর হ্যাঁ, এর জন্য এ হাস্যপ্রিয় হয়। যদি এরা কোথাও আছে, সমাজে হয় অথবা নিজের ঘর পরিবারে আছেন, যেখানেই থাকুন সেখানে মহফিল জমিয়ে দেন। এদের ভিতরে ট্যালেন্ট হয়, যে কোনো জায়গায় লোককে হাসাতে সর্বদা আগে থাকে। মিথুন রাশির জাতকদের দিমাগ অনেক তেজ হয়, এরা অনেক বুদ্ধিমান হয়। মিথুন রাশির জাতকদের ব্যাপারীওয়ালা দিমাগ হয়, কেমনভাবে কোন কাজকে করতে হবে তার ট্যালেন্ট ওদের ভালো। এরা হার্ড ওয়ার্ক হয় না, স্মার্ট ওয়ার্ক বেশি করতে পছন্দ করে মিথুন রাশির জাতকরা। আর এর সঙ্গে সঙ্গে ভালো বলা আর ভালো শোনা, এ গুড লিসনার হয়। আর এদের ওয়ে অফ টকিংও অনেক ভালো হয়। যেমন আমি বলেছি, হাজিরি জবাব হয়, অনেক বেশি ফুর্তিলা হয়, সব কাজ করার নিয়ে আগে থাকে, প্রত্যেক সম্পর্কের মান দেয়, বুঝেন সাপোর্ট করেন। আর যে কোনো কাজ এরা অনেক ফুর্তিতে করে। যেমন আমি বলেছি কি, এই লোকদের স্মার্ট ওয়ার্ক অনেক বেশি দেখা যায়। আরও এরা নিজের সম্পর্ককে অনেক ভালোভাবে বোঝে। আর হ্যাঁ, ড্যান্সের, সিঙ্গিংয়ের আর যে কোনো মনোরঞ্জনের শখ এদের অনেক বেশি হয়। মিথুন রাশির জাতকদের প্রথম থেকেই ঘোরাফেরার শখ অনেক বেশি দেখা যায়। আর মিথুন রাশির প্রতীক চিহ্ন হয় যমজ কন্যা, তাই দোহারাপনাও দেখা যায় এদের ব্যক্তিত্বতে। এদের নেচারে, মানে এরা যা বলে তা জরুরি নেই কি এ সত্য হয়, কারণ এরা হাওয়াতে এক বায়ু তত্ত্বের রাশি হয়। তাই কখনো কখনো যা হয় না সে কথা বলে, আর
কথাকে আরও বাড়িয়ে চাড়িয়েও বলে। দেখা যায় তো মিথুন রাশির মানুষরা অনেক রোমান্টিক ধরনের হয় আর নিজেকে বেশি দেখানোর জন্য, মানে সে যেমনিও হয় কিন্তু নিজেকে বড়াচড়াকে দেখাবার জন্য সর্বদা প্রস্তুত থাকে। মিথুন রাশির জাতকরা ছোট বাচ্চাদের অনেক মানে আর বড়দেরও এরা অনেক বেশি মানে বা সম্মান দেয়। যে কোনো লোককে সহায়তা করা এরা পছন্দ করে। বন্ধুরা, এবার চলুন জানবো কত বছরে গিয়ে মিথুন রাশিদের ভাগ্য উদয় হতে সর্বদা দেখা গেছে। 30 আর 32 বছরের পর আর 38 বছরের পূর্বে মিথুন রাশির জাতকদের ভাগ্য উদয় অবশ্যই দেখা গেছে। বন্ধুরা, আমার প্র্যাকটিক্যালি রিসার্চ করা হচ্ছে। 30 আর 32 বছরের পর আর 38 বছরের পূর্বে কমেন্ট করে আমায় অবশ্যই জানাবেন কি 32 আর 32 বছরের পর অথবা 30 অথবা 32 বছরের পৌঁছে আপনাদের ক্যারিয়ারে, আপনাদের ফাইন্যান্সে কি কোনো পরিবর্তন এসেছে অথবা আপনাদের কোনো চেঞ্জ এসেছে, ক্যারিয়ারে কোনো পরিবর্তন হয়েছে, কোনো খুশির খবর, কোনো জিনিস নিজের পরিবারের নিয়েছেন, কোনো স্টেবল হয়েছে আপনাদের ক্যারিয়ার, আপনাদের মন, মানে কি 30-32 বছরের পর আপনাদের যে লাইফ হচ্ছে, আপনাদের যে ক্যারিয়ার হচ্ছে তা স্টেবল হয়ে যায় আর অনেক বড় পরিবর্তন আপনাদের জীবনে আসে। আমাকে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন কি পরিবর্তন আপনাদের জীবনে হয়েছে। বন্ধুরা, এবার বলি কোন রাশির সঙ্গে আপনাদের সম্বন্ধ বা রিশতে নাতে যদি থাকে বা হয় তো এখন থেকে একটু সামলে চলতে হবে। বিশ্বাস করে একদম চলবেন না, তা না হলে ভবিষ্যতে আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে দেখা যেতে পারে। এবার বলি এই রাশি কোন হচ্ছে। মেষ 1 নম্বর মেষ রাশি, 2 নম্বর বৃশ্চিক রাশি আর 3 নম্বর ধনু রাশি। এই 3 রাশি এমন হয় কি এদের সাথে আপনাদের লং রিলেশন যদি বানানোর জন্য ভাবেন তো একটু ধ্যান রাখবেন, নচেত আপনাদের সঙ্গে এদের অ্যাটাচমেন্ট অনেক ভালো হবে না, অথবা মাঝে আপনাদের আর্গুমেন্ট এদের সঙ্গে অনেক বেশি হবে, অথবা আবার আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা অথবা কোনোভাবে পরেশানি আপনাদের সঙ্গে হতে পারে। আর এই প্র্যাকটিক্যাল রিসার্চ করার পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ মিথুন রাশি আর এই রাশিদের অনেক ভালো তালমেল দেখা যাচ্ছে না। বন্ধুরা, এবার জানবো কি আপনাদের জীবনে এত দুঃখ কেন মিলে, এর কারণ কি হচ্ছে আর নিজের জীবনকে কিভাবে শুধরে নিতে পারবেন তার কি কারণ হচ্ছে। তবে শুনুন, এর প্রথম কারণ এই হচ্ছে কি বন্ধুরা, মিথুন রাশির জাতকরা কোথাও কোনো জায়গায় কিছুও বলে দেয়। যেমন আমি বলেছি কি এরা মনমর্জি হয়, মুখের উপর জবাব দেনেওয়ালা হয়। তাই এই জন্য কি হয় কি এরা কিছুও বলার পূর্বে ভাবে না, কিছুও করার পূর্বে ভাবে না। আর এর জন্য কি হয় কি যে কোনো লোক এদের শত্রু বনে যেতে পারে আর এদের হানি পৌঁছাতে পারে, আর এই জন্য আপনাদেরকে পরেশানিতে পড়তে হয়। তাই ব্যাস আপনাদেরকে ধ্যান রাখতে হবে কি মুখের উপর জবাব দেওয়ার পূর্বে আপনাদেরকে ভাবতে হবে কোথায় কিছু বলার পূর্বে। এবার দ্বিতীয় কারণ এই হচ্ছে কি মিথুন রাশির জাতকরা কখনো প্রয়োজনের বেশি ওভার কনফিডেন্স হয়ে যায়। যে কাজ 1 মাসে হয় সেই কাজ তারা মেনে নেয় কি 2 দিনে সেই কাজকে পুরা করে নেবে। যখন পুরা হতে পারে না তখন সে নিজেই তাতে পরেশান আর দুঃখী হয়ে যান। এবার তৃতীয় কারণ এই হচ্ছে কি এদের মন যে হয় তাই এক জায়গাতে একাগ্র হয় না, সর্বদা অনেক বেশি পাওয়ার ভাবতে থাকে। এদের ইচ্ছা অনেক বেশি হয়, এদের স্বপ্ন বা ইচ্ছা অনেক বেশি হয়, মানে সন্তুষ্টি এদের মধ্যে হয় না। যে জিনিস এদের মিলে যায় আবার সেই জিনিসে অসন্তুষ্ট হয়ে অন্য জিনিসে যাওয়ার ভাবতে থাকে, মানে 2 নৌকাতে পা রাখে। যার কারণে এদেরকে
পরেশানিতে পড়তে হয় আর এরা দুঃখী হয়ে যায়। এবার চতুর্থ কারণ হচ্ছে কি বন্ধুরা, মিথুন রাশির জাতকরা একদিকে তো পলিটিক্সে পড়ে যায়, অথবা এদের সঙ্গে পলিটিক্স তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এ জমজ হয় আর এদিক ওদিকের কথাও করতে পারে। কিন্তু সর্বদা দেখা যায় কি এদিক ওদিকের কথা বলা, অথবা যে কথা নয় তারও কথা আরও বাড়িয়ে চড়িয়ে বলা, যার কারণে এদের ক্যারিয়ারে, এদের পার্সোনাল লাইফে, এদের পরিবারে, এদের লাভ রিলেশনে পলিটিক্স হয়ে যায়, অথবা কেউ মাঝখানে এসে যায়, যার কারণে এদের রিলেশন, এদের ক্যারিয়ার, এদের পরিবারে প্রবলেম হয়ে যায় আর এদের দুঃখ মিলে বা হয়। তাই এদিকে দিয়েও আপনাদেরকে সাবধানী রাখতে হবে। অত বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমার এই ভিডিও? যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায়। ধন্যবাদ।